বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য কানাডার আদালতে করা মামলার শুনানি শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে কানাডার ফেডারেল আদালতে এই শুনানি হবে। নূর চৌধুরীর অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে গেল বছরের ৬ জুলাই মামলাটি করা হয়। কানাডার প্রতিনিধি শরীফ চৌধুরী পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর শরণার্থী সংক্রান্ত একটি আবেদন ২০০৪ সালে খারিজ করে দেন দেশটির আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে ২০০৭ সালে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন উচ্চ আদালত। এরপর নূর চৌধুরীকে দেশে ফেরাতে গত বছর কানাডার ফেডারেল আদালতে মামলা করেন স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স। সোমবার দেশটির ফেডারেল আদালতে যার শুনানি অনুষ্ঠিত হবে। কানাডায় বাংলাদেশ হাইকমিশনের আশা শুনানি শেষে নূর চৌধুরীর অবস্থান সম্পর্কে জানা যাবে। ত্বরান্বিত হবে দেশে ফেরত এনে সাজা কার্যকরের প্রক্রিয়া। বঙ্গবন্ধুর একজন ঘৃণ্য খুনি সে টরন্টোতে রয়েছে এবং তাকে প্রত্যাবর্তনের বিষয়টি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ২০১০ সালে ৫ জনের সাজা কার্যকর হয়। বাকিদের মধ্যে খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আছে। তাকে ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান। খুনি আব্দুর রশিদ পাকিস্তানে এবং শরীফুল হক ডালিম লিবিয়া অথবা জিম্বাবুয়েতে অবস্থান করছে। খুনি রিসালদার মোসলেহউদ্দিন আহমেদ জার্মানিতে আছে বলে মনে করা হয়। এছাড়া হত্যাকারী আব্দুল মাজেদের অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আরেক খুনি আজিজ পাশা মারা যায় জিম্বাবুয়েতে পলাতক থাকাকালীন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।